ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজ হলো 18ই মার্চ 2020 সকাল 9টা। আপনারা সবাই কোশ্চেন সাবমিট করুন, আমি সবার প্রবলেমগুলো দেখবো, সবাইকে সলিউশন দেব। প্রথমত কোশ্চেন করেছেন, আচ্ছা আমি একটু বড় করে নিই। হ্যাঁ, প্রথমত কোশ্চেন করেছেন তাজিরুল ইসলাম। স্যার আমার গিকটা চেক করেন। আসেন তাজিরুল, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওই স্ক্রিনে আসেন তাজিরুল ইসলাম। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি তাজিরুলকে পাচ্ছি না। তারপর আছেন সজল মজুমদার। আমার ফাইবার অ্যাকাউন্টে চেক করে দেন। আছেন সজল মজুমদার। কি ব্যাপার? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ওকে সজল, আমাকে মাউস দিন। এখানে আমি কি করবো সজল? যাই না, তবে আমি আমারটা বের করে দিচ্ছি। হ্যাঁ, আমার এটা ফাইবার অ্যাকাউন্টটা। আমি কোথায় ফাইবার অ্যাকাউন্টটা কোথায়? এখানে আমি দেখতে পাচ্ছি 7 curious fact about the big bang। না স্যার, এটা 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 নয়, আমি ওই একটা জায়গায় ক্লিক করেছি তো সেই কারণে এটা হয়ে গেছে। তো আমি ওটা যেতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখানে এই জায়গাটা এসেছি এবার। একটু শেয়ার করার আগে যখন কোশ্চেন সাবমিট করবেন, কোশ্চেন সাবমিট করার পরে প্রস্তুত থাকতে হবে। আপনার যে পেজটা আমাকে দেখাবেন সেই পেজটা ওপেন রেখে তারপর স্ক্রিন শেয়ার করতে হবে। তারপর আসেন মেহেদি 79। গিগ পাবলিশ করেছে 3-4 দিন হলো, বাট একটা বাইরের রিকোয়েস্ট আসেনি। আসেন মেহেদি 79। স্ক্রিনে আসেন মেহেদি 79। মেহেদি একটু প্রিপারেশন নেন। তারপর আছেন শাহরিয়ার হাসান। স্যার আমার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা একটু চেক করে দেবেন। আসেন শাহরিয়ার হাসান। ঠিক আছে। এভাবে আমি ঢুকার সাথে সাথে যেন আমি কি এটা পাই, ঢুকার সাথে সাথে যদি না পাই, যদি আপনি আরো যদি 10 মিনিট সময় লাগে আপনার ওই জিনিসটা আনতে, হ্যাঁ ওটা করার তো প্রয়োজন নাই, তাই না? আপনি যখন সাপোর্টে আসতেছেন আপনি অবশ্যই সিরিয়াস মানে হলো আপনি যে প্রবলেমটা আমাকে দেখাবেন সেই প্রবলেমটা আপনি স্ক্রিনে ওপেন করে রাখবেন। ঠিক আছে শাহরিয়ার, আপনি আমাকে মাউস দিন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। একটু জোরে বলুন। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনি কোত্থেকে? পঞ্চগড় থেকে স্যার। পঞ্চগড় থেকে। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল বি ইউর আইডিয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অর এনি টাস্ক। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা তো মনে হয় আমি আগে দেখেছিলাম আপনার এই গিগটা। আপনি ব্যানারটা কারেকশন করতে বলছিলেন। হ্যাঁ, কোনটা? ব্যানারটা আমার ওইখানে ভুল ছিল তো, মানে উপরে ডাটা এন্ট্রি দিছিলাম, নিচে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিছিলাম। ভার্চুয়াল, ঠিক আছে। আমি যাই হোক, বিষয়টা হলো কি, আমি একটা ডেসক্রিপশন গুলো চেক করা হয়নি স্যার, খালি ব্যানারটা দেখে বলছিলাম কারেকশন করতে। আচ্ছা দেন। কথা হলো আমি মনে করেন একটা গিগ আমি দেখবো, দেখার পর আমি কারেকশন করতে বলবো, তাহলে সে অনুযায়ী কারেকশন করে সেটাকে পাবলিশ করে দেবেন। হ্যাঁ, অনুযায়ী কারেকশন করার পর আরেকবার দেখানোর দরকার নেই। হ্যাঁ, কারণ এই বিবেচনা আমি দেখি। হ্যাঁ, তাহলে একটা গিগ যদি আমি 3-4 বার করে দেখি তাহলে তো আসলে দেখা শেষ হবে না, তাই না? কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে যদি একটা গিগ এতবার করে দেখার প্রয়োজন হবে না। জাস্ট আমি যে কারেকশন গুলো বলবো সেই কারেকশন গুলো ভালোভাবে মানে মাথায় রাখবেন, সেভাবে জিনিসগুলো ঠিক করে দেবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, অ্যাডমিন সাপোর্ট, ঠিক আছে। হ্যাঁ, চলবে। তবে আপনার ছবিটা একটু ফ্রেন্ডলি ছবি হয় নাই, ছবিটাতে হাসি নাই, ছবিটাতে কোনো ইয়া নেই। ছবিটা একটু ঠিক করবেন, ঠিক আছে?
এরপর হচ্ছে about this gig, welcome to my virtual assistant service. I can provide virtual assistant service for data entry. I am only for data entry. I can provide virtual assistant service for data entry, web recharge, তারপর এই কপি পেস্ট জব সবকিছু লিখতে হবে তো। I am expert in web research, data mining, data scraping, social media management, and data conversion, etc. I can do this job perfectly. এই যে তাহলে এখানে একটু লেখেন I can provide virtual assistant service, ফুল স্টপ লেখেন, ঠিক আছে? Yes, sir. ফুল স্টপ, এগুলো কেটে দেন, এগুলো কেটে দেন, এই ফোর ডাটা এন্ট্রি এটুকু কেটে দেন। তারপর এখানে তো আপনি এক্সপ্লেইন করছেন I am expert in web research, data mining, data scraping, social media management. Okay. Therefore, and long training from Oxford Institute and already do many practical projects on data entry. Achha. I offer this service. Okay. Perfect data entry, accurate data mining, copy paste, document hash, flawless. সুন্দর হয়েছে, আপনি সবগুলো লেস লাগিয়েছেন, এক্সট্রা কিছু শব্দ আপনি যুক্ত করেছেন, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপর হচ্ছে why you choose me, choose my service, flawless, faithful. flawless তো একবার লেখছেন এখানে আবার দ্বিতীয়বার লেখা দরকার ছিল না। হ্যাঁ, flawless তো এখানে একবার লিখেছেন, দ্বিতীয়বার এখানে লিখতে হবে না, জাস্ট faithful work, very quick response, work with 100%, do work with 100% accurate, conscious about deadline, work with your requirement. Okay, never share or ask for personal information. এইটা কেন? এটা তো অপ্রয়োজনীয় কথা। এটা কি আপনি কোথাও থেকে দেখে লিখছেন? ভাবছিলাম যে এটা দিই স্যার। মানে আপনি কেন এটা কি মনে করে দিয়েছেন? আমি তো এরকম কোনো ইনস্ট্রাকশন দিই নাই যে এটা এরকম কিছু লেখার জন্য। Hi dear, please note it, never share or ask for personal information. আপনি বলতেছেন তুমি প্লিজ নোট রাখো যে তুমি আমাকে কোনো পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবে না। এই কথাটা বলার মানে কি? তাহলে এটা ইয়া করে দিব স্যার। মনে করেন ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায় একটা প্রোফাইল তৈরি করলো, তো স্বাভাবিকভাবে ঐশ্বরিয়া রায়ের প্রতি মানুষের আগ্রহ থাকবে, যে তোমার বাড়ি কই, তোমার ঘর কই, ওর প্রতি, ওর ব্যক্তিগত বিষয়ের প্রতি অনেক মানুষের আগ্রহ থাকবে, তাই না? মানুষ তাকে জিজ্ঞেস করবে, তখন ঐশ্বরিয়া রায় এইভাবে হয়তো লিখে দিবে, যে প্লিজ মাইন্ড ইট, ডোন্ট আস্ক মি এনি পার্সোনাল কোশ্চেন অর পার্সোনাল ইনফরমেশন, তাই না? এখানে আপনার এটা বলার দরকারটা কি? এটা কি আপনি কোথাও থেকে কি দেখে লিখছেন, মানে কি মনে করে লিখছেন? হয়তোবা কোথাও থেকে দেখে লিখছেন, অথবা কোন একটা নির্দিষ্ট কিছু মনে করে আপনি লিখছেন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। মানে কারণটা কি? আমি তো শুনছিলাম যে এগুলা মানে ফাইবারে তো শেয়ার করা যায় না, এজন্য দিছি। ফাইবারে কি শেয়ার করা যায় না? পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, বুঝলাম তো, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যায় না, এটা তো ফাইবারও জানে, বায়ারও জানে। বায়ার যদি করে সেটা তো বায়ারের ব্যাপার। এখন কথা হলো এটা আপনার বলার দরকারটা কি? মানে আপনি কি কোনো গিগে কি দেখেছেন এটা? দেখছিলাম স্যার। যাও, এরকম কোনো গিগে দেখে এভাবে লেখা যাবে না, ঠিক আছে? বুঝতে হবে যে আসলে জিনিসটা প্রয়োজন আছে কিনা। অতিরিক্ত কোনো কিছু লেখা যাবে না, অতিরিক্ত কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? এতে করে আপনার ইয়াটার ওয়েট কমে যাবে, ঠিক আছে? অন্য কেউ লেখছে বলেই যে আপনাকে লিখতে হবে তা তো না, অন্য কেউ লেখছে বলে যে আপনাকে লিখতে হবে তা না। আপনি আগে ভালো করে বুঝবেন যে আপনার সাথে আসলে জিনিসটা প্রাসঙ্গিক কিনা। এখানে জিনিসটা মোটেই প্রাসঙ্গিক না। এখানে বায়ার আপনার ব্যক্তিগত বিষয়ে টোটালি আগ্রহী না। বায়ার ব্যক্তিগত আপনার বিষয়ে টোটাল আগ্রহী হওয়ার কোনো কারণ নেই। একজন ফ্রিল্যান্সারের ব্যক্তিগত বিষয় নিয়ে, পার্সোনাল কোনো বিষয় নিয়ে বায়ারের আগ্রহ থাকার কোনো কারণ নেই, ঠিক আছে? এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তারপর আই এম এ প্রফেশনাল, ওকে। তারপর হচ্ছে 10, 20, 30, 3 ঘন্টা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 6 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক আছে? 3 ঘন্টাতে আপনি নেবেন $10, 6 ঘন্টাতে $20, ওকে। 2 দিন, 3 দিন, 4 দিন। পারফেক্ট ডাটা এন্ট্রি, ইন্টারনেট রিসার্চিং, এভাবে হয় না, ওয়েব রিসার্চ হবে। ইন্টারনেট রিসার্চিং শব্দটা ভুল, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। তারপর হচ্ছে ডাটা কালেকশন, ইমেল রেসপন্ডিং, ভার্চুয়াল, এখানে এন্ড শব্দটা হবে না, এন্ড হবে না, কমা হবে, এন্ড হবে না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি লেখছেনই, তাই না?
এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখার তো দরকার নেই। স্যার অ্যাডমিন সাপোর্ট দিলে হবে? আরে বাবা, হবে, অনেক কিছুতে দেওয়া যায়, অনেক কিছুতে দেওয়া যায়, কিন্তু কথা হচ্ছে আপনি বলতেছেন যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করি, হেডিং এ তো এটা আছেই। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে যে কাজগুলো, সেই কাজগুলো আপনি লিখবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা লিখতেছেন, এখানের মতো আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখাটা লেখার দরকার নেই। ঠিক আছে, যেহেতু একবার আপনি এখানে লেখছেন টাইটেলে, দ্বিতীয়বার এখানে আর লিখতে হবে না। এখানে ডাটা মাইনিং হতে পারে, কপি পেস্ট জব, কপি পেস্ট টাইপিং হতে পারে, ঠিক আছে, অনেক অনেক কিছু হতে পারে। ওকে, আপনি কি আমার কথা ইয়াটাকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, রিলেটেড ট্যাগ, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, টাইপিং। ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, টাইপিং। আচ্ছা ঠিক আছে, চলবে। ওকে, আপনি পাবলিশ করে দেন। আসসালামু আলাইকুম স্যার। এরপর হচ্ছে দিন ইসলাম স্যার, আমার গিকটা চেক করে দেবেন প্লিজ। আসেন দিন ইসলাম, আসেন, স্ক্রিন শেয়ার করেন দিন ইসলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দিন ইসলাম, আপনি কোত্থেকে? আমি নোয়াখালী থেকে। ঠিক আছে, আপনি আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন কখন? হ্যাঁ, বুঝিনি। জানুয়ারি 27 তারিখ। ঠিক আছে, আপনি কখনো সিনেমার পোস্টার? জানুয়ারি 27 তারিখ। আচ্ছা, আপনি কখনো সিনেমার পোস্টার দেখছেন? জি স্যার। আচ্ছা, মনে করেন একটা সিনেমাতে অভিনয় করছে 30 জন, তাই না? জি স্যার। নায়ক নায়িকা তো আছেই, নায়ক নায়কের পাশাপাশি আরো কজন, নায়ক নায়িকা, ভিলেন, পাতি ভিলেন, নায়ক নায়িকার মা বাবা, তাই না? তারপর নায়ক নায়কের বন্ধু বান্ধব, ওকে, অনেকগুলো ক্যারেক্টার অভিনয় করে না? জি স্যার। কমপক্ষে 30 জন কি অভিনয় করে। এখন সিনেমার যখন পোস্টার তৈরি করা হবে, সেই পোস্টারের মধ্যে কতজনের ছবি থাকে? 30 জনের ছবি থাকে না স্যার। কজনের ছবি থাকে? যারা মুখ্য তাদের ছবি থাকে। মুখ্য যারা, তারা ছবি থাকে। বড় জোর কার ছবি থাকতে পারে? নায়ক নায়িকা, ভিলেন, এদেরই একটু হইতো, তাই না? মেইন যে ক্যারেক্টার বড় জোর 2টা বা 3টা, তাই না? জি স্যার। নায়ক নাকি ভিলেন। তো আপনি এতগুলো সকল ক্যারেক্টার এখানে নিয়ে আসছেন কেন? ইহা কেন পোস্টার, এটা বুঝতে হবে। আপনি নায়ক নায়িকা, ভিলেন, পাতি ভিলেন, হ্যাঁ, উপভিলেন, সহকারী ভিলেন, সবকিছু এখানে নিয়ে আসছেন। তারপরে যে প্রমোশন লেখছেন, প্রমোশনটা পুরোপুরি লেখা আসে নাই। তারপর এটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। হ্যাঁ, সাদা ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই দেওয়া যাবে না। হালকা হলুদ দেন, হালকা কমলা দেন, হ্যাঁ, ওই নীল দেন, কোনো সাদা ব্যাকগ্রাউন্ড তো দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে এতগুলো পয়েন্ট এখানে লেখা যাবে না। ওকে, এখানে মেইন পয়েন্ট গুলো এখানে লিখতে হবে। মেইন পয়েন্ট গুলো লিখতে হবে, সুন্দরভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তারপর এটা ডিজাইনটা সুন্দর হয়নি। হ্যাঁ, এটা চক্রবক্র কিছু এলিমেন্টস নিয়ে, হ্যাঁ, চক্রবক্র কিছু ডিজাইন করেন। তারপর আপনি এখানে লেখেন প্রমোশন মানে কি? ফেসবুক মার্কেটিং সার্ভিস লেখছেন, আবার এখানে লেখছেন প্রমোশন বলতে ফেসবুক প্রমোশন আপনি বোঝাতে চেয়েছেন, তাই তো? তো এটা তো বুঝতে যাচ্ছে না। যাই হোক, আপনি অন্য গিকগুলো দেখেন। হ্যাঁ, দেখেন যে কিভাবে এখানে আপনি ডেসক্রিপশনে যা লিখে দিচ্ছেন, ডেসক্রিপশনে আপনি এইভাবে লিখবেন, ডিটেলস আকারে লিখবেন। হ্যাঁ, কিন্তু এই ব্যানারে এত ডিটেলস আকারে হবে না। ব্যানারে হবে মূল শব্দগুলো। ঠিক আছে, মেইন পয়েন্টগুলো হবে। এখন মেইন পয়েন্ট কি, এটা বোঝার জন্য আপনি আমার ক্লাসটা দেখেন, আমার সাপোর্টটা দেখেন, ফেসবুক মার্কেটিং এর ইয়াটা দেখেন। আপনি হয়তো ওগুলো দেখেন, এগুলো না দেখে আপনি তৈরি করছেন। দয়া করে আমার ক্লাস দেখেন, আমার সাপোর্ট দেখেন, সবকিছু দেখেন, দেখার পর তৈরি করেন, তারপর আপনি করতে পারবেন। আগে ব্যানার তৈরি করেন, তারপরে ডেসক্রিপশন। তারপর হচ্ছে আবু ইউসুফ স্যার, চেক মাই প্রোফাইল 5 দিন হলো চেক করা পারছি না, প্লিজ। আবু ইউসুফ আসেন, এক বুক দুঃখ নিয়ে আসেন। আবু ইউসুফ, কই আবু ইউসুফ কোথায়?
আবু ইউসুফ, আবু ইউসুফ আজকে 5 দিন ধরে চেষ্টা করতেছে প্রোফাইলটা দেখানোর জন্য, কিন্তু কি প্রোফাইলটা দেখাতে পারতেছে না। আমিও 5 সেকেন্ড ধরে ওয়েট করতেছি আবু ইউসুফের জন্য। আবু ইউসুফ, আমি 5 সেকেন্ড ধরে ট্রাই করতেছি আপনার গিকটা দেখার জন্য, বাট আমি দেখতে পারতেছি না। দশ সেকেন্ড হয়ে গেল। হ্যাঁ আবু ইউসুফ, আমি বলেন, তারপরে বলেন, আপনি মুখে বলেন, আমি 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 শুনতে পাচ্ছি তো। কম্পিউটার মানে পাসওয়ার্ড কম্পিউটার থেকে ঢুকতে পারতেছি না স্যার আমি আজকে, এখন একটু আগ থেকে। কেন কেন? পাসওয়ার্ড দিই মানে খালি মানে আমি মোবাইল থেকে ইয়ে করছি, এখন মানে কম্পিউটারে ঢুকতে পারতেছি না, দেখেন জানেন কম্পিউটার থেকে ঢুকতে পারতেছেন না কেন? কেন পারতেছেন না আমাকে একটু বলেন যে কি সমস্যাটা কোথায়? মানে পাসওয়ার্ড চাচ্ছে, মানে অ্যাপে গিয়ে মানে প্রবলেম দেখাচ্ছে খালি। জি দাঁড়ান আমাকে বাবারে একটু মানিটা বলেন, মানিটা বুঝাই বলেন। কালকে উইন্ডোজ দিয়েছিলাম স্যার, এটা একটা প্রবলেম হচ্ছিল। তারপর এখন নতুন করে, হ্যাঁ এখন নতুন করে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তাহলে হবে। সফটওয়্যার দিছে স্যার, তাও মানে লইছেন, আমি মনে করছি যে স্যার আসবেন বাস এর ভিতরে হয়ে যাবে, এখন হচ্ছে স্যার আপনি চলে আসেন। এখন আপনার দুঃখটা একটু বলেন, আপনার দুঃখটা বলেন। আমার সিরিয়াল আসলে স্যার মানে সবার ইয়ে হয়ে যায়, লাস্ট হয়ে যায় একবারে, মানে প্রোফাইলটা দেখাইতে পারতেছি না কদিন থেকে। কদিন ধরে চেষ্টা করতেছেন? 5 দিন। 5 দিন। আপনি যে 5 দিন যখন ধৈর্য ধরতে পারছেন, আপনি 50 দিনে পারবেন, 5 মাসও পারবেন। আপনার ধৈর্য শক্তি অসীম ইনশাআল্লাহ। আমি স্যার আমি দেখে আপনার ভিডিও দেখতেছি, আমি এত ইয়ে না, মানে আপনার ওই দিক দিয়ে এটা রেডি করে পরে দেখি সময় চলে যায়, তাও আমি আপনার ভিডিও দেখতেছি বা অন্য কাজ করি আর কি, বসে থাকি না। এখন কথা হলো, আপনি 5 দিন যদি আপনি আটকে থাকতে পারেন, এই যে মনে করেন আমি আপনাকে 5 দিন আটকে রাখছি, বা আমার সাপোর্ট টিম আপনাকে 5 দিন আটকে রাখছে, কারণ এই 5 দিন আগে যদি আপনার প্রোফাইলটা যদি দেখে দেওয়া হইতো, তাই না, আপনি অনেক দূরে আপনি চলে যেতে পারতেন না? আপনি হয়তো এর মধ্যে 4-5টা কাজ করে ফেলতেন না? না স্যার, না আমার অন্য কাজ চলতেছে, আমি গিগো ওটা রেডি করার পরে দেখতেছি আবার গিগো করতেছি, গিগো হাফ হয়ে গেছে। এটা আজকে আপনি আটকে ছিলেন কিনা, আপনি আটকে ছিলেন কিনা বলেন। জি, আপনি আটকে ছিলেন কিনা? মনে করেন আপনি অপ্রতিরোধ্য গতিতে আপনি দৌড়াচ্ছিলেন, হ্যাঁ, হঠাৎ করে আপনি কি প্রোফাইল দেখাতে চেষ্টা করতেছেন, প্রোফাইল কি দেখা হচ্ছে না, বা আপনার প্রোফাইল আমরা কি দেখে দিচ্ছি না, হঠাৎ করে আপনি থমকে গেছেন, হ্যাঁ। এখন যতক্ষণ পর্যন্ত আমরা আপনার প্রোফাইল চেক করে দেবো না, ততক্ষণ পর্যন্ত আপনি ওইখানে আটকে থাকবেন, আপনি সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। সামনে যাচ্ছে স্যার, না সামনে যাচ্ছি অবশ্য, আচ্ছা মানে সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি মানে আচ্ছা ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে বলি। কথা হলো এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে ক্লাস নোটস আসবেন, ক্লাস নোটস এর মধ্যে এই যে এটা হলো কি প্রোফাইল তৈরি করার ভিডিও, তাই তো? প্রোফাইল তৈরি করার ভিডিওটা আপনি দেখবেন, দেখে ভালোভাবে প্রোফাইল তৈরি করবেন। তৈরি করার পর তারপর কি করবেন, যে নিচে 1টা 2টা 3টে ভিডিও আছে প্রোফাইল কারেকশন করার জন্য, 3টে ভিডিও। এই 3টে ভিডিও দেখবেন, দেখে এখানে কি কি ধরনের ভুল হয়, সেই ভুলগুলা কি সেগুলো বলা হয়েছে, এবং সেই ভুলগুলা কিভাবে কারেকশন করবেন সেটাও বলা হয়েছে। ওকে, তো এইগুলা দেখলে আপনার প্রোফাইল নিয়ে যত ধরনের কোশ্চেন আছে বা যত ধরনের প্রবলেম আছে, সবগুলো প্রবলেম আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন, নিজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন। ওকে, তো সুতরাং আমি আশা করি আপনারা কি এটা করে ফেলতে পারবেন। ওকে, এটার জন্য এখন কেউ যদি মনে করেন, কেউ যদি মনের দুঃখ নিয়ে থাকেন, মনে কষ্ট নিয়ে থাকেন যে আমি সাপোর্ট টিমকে দেখাচ্ছি আজকে 3 দিন বা আজকে 5 দিন, হ্যাঁ, কিন্তু সাপোর্ট টিম আমারটা এখনো আমারটা দেখলো না, আমি আটকে আছি, তাহলে যিনি আটকে থাকেন উনি আটকেই থাকবেন। কিন্তু কেউ যদি চিন্তা করে যে না সাপোর্ট টিমকে আমি দেখাচ্ছি, হয়তো আমার নাম্বার, আমার তো সারাদিন তো আমার সাপোর্ট আছে, সকাল 10টা থেকে শুরু করে রাত 3টা পর্যন্ত সাপোর্ট আছে। কোন একটা সাপোর্টে যখন জয়েন করবেন তখন আপনাকে কমপক্ষে আধা ঘন্টা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কেন ওয়েট করতে হবে? সাপোর্টের কোশ্চেনটা সাবমিট করবেন, সাবমিট করার পর
ওয়েট করবেন, আপনার সিরিয়াল আসলে আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু আপনার সিরিয়াল আসার আগ পর্যন্ত অন্যদেরকে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সাপোর্ট মনোযোগ দিয়ে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্য কারো সাপোর্ট আপনি যত বেশি সম্ভব দেখবেন, তত বেশি সম্ভব আপনি কি হবে, আপনি আরো বুঝতে পারবেন, আপনি আরো শিখতে পারবেন। ইভেন হয়তো অন্যদের সাপোর্ট গুলো দেখে হয়তো আপনাকে আর কোনো প্রশ্ন করতে হবে না। আপনার নিজের সাপোর্ট না পেলেও আপনার খুব একটা প্রবলেম নেই, কারণ আপনি করে ফেলতে পারবেন। একটা হচ্ছে নিজের প্রোফাইলটাকে কারেকশন করার জন্য 1 নাম্বার হচ্ছে এখানে ভিডিওগুলো দেখা, আর 2 নাম্বার হচ্ছে সাপোর্টে জয়েন করে অন্য কারো প্রোফাইল যে কারেকশন করা হচ্ছে সেই ভিডিওগুলো দেখা। এরপর ইভেন আর কোনো প্রশ্ন করতেই হয় না। হ্যাঁ, আমি মনে করেন টাইটেলটা আমি লিখলাম যে টাইটেলটার মধ্যে তিনটা শব্দ দিবেন। এখন কেউ 4টা শব্দ লিখলো, 4টা শব্দ লিখে মনে করেন আমাকে দেখাচ্ছে বা আমার সাপোর্টকে দেখাচ্ছে যে দেখেন আমি 4টা শব্দ লিখেছে, হবে কিনা। এখন ওইখানে তো স্পষ্টভাবে বলা আছে যে আপনি 3টা শব্দ লিখবেন। হ্যাঁ, তো কেউ যদি 4টা শব্দ লেখে তার মানে কি, এটা তো প্রয়োজন নাই, তাই না? ওখানে যেহেতু বলা হচ্ছে আপনি 3টা শব্দ লিখবেন, 3টা শব্দ লিখবেন, কোন শব্দগুলো লিখবেন সেটাও এখানে কি বলা আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস ওখানে বলা আছে। এখন কেউ যদি এভাবে আটকে থাকেন যে 5 দিন ধরে আপনি আটকে আছেন, এর কোনো প্রয়োজন ছিল না। 5 দিন ধরে আপনি আটকে থাকার কোনো প্রয়োজন ছিল না। যারা এভাবে আটকে থাকবে তাদের জন্য আমার পরামর্শ হলো, তাদের ধৈর্য শক্তি অসীম, সুতরাং আপনারা আটকে থাকেন, ওখানে পড়ে থাকেন। হ্যাঁ, আর যারা এগিয়ে যাওয়ার তারা ঠিক এগিয়ে যাবে। ওকে, যারা এগিয়ে যাওয়ার তারা এভাবে এখান থেকে দেখবে, এখান থেকে সবকিছু এই ওয়েবসাইট থেকে দেখবে, তারপর সাপোর্ট ক্লাসে জয়েন হবে, অন্যের সাপোর্ট গুলো দেখবে, দেখে নিজে কাশন করে নিজে এগিয়ে যাবে। এই যে 5 দিন আপনি যে আটকে ছিলেন, হ্যাঁ, এই 5 দিন আপনি আটকে না থেকে যদি 5 দিন আগে থেকে যদি আপনি কাজ ঝাঁপাই পড়তেন, এই দুদিন তো আপনার কাজ পেয়ে যাবার মানে কথা ছিল। আরেকটা বিষয় হচ্ছে সাপোর্টে আমি আপনার প্রোফাইলটা চেক করে দেওয়াটা একদমই গুরুত্বপূর্ণ না। আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করে সঠিকভাবে প্রোফাইলটা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা প্রোফাইলটা চেক করে দিলেই যে আপনার প্রোফাইলটা 100% ওকে হয়ে গেল, আর প্রোফাইলটা তৈরি করে চেক করে না দিলে যে 100% হলো না, এটা কিন্তু মোটেই ঠিক না। আমরা প্রোফাইল চেক করে দেওয়া বা না দেওয়ার সাথে খুব বেশি কিছু যায় আসে না, বরং আপনি সঠিক গাইডলাইন মেনে সবকিছু দেখে শুনে বুঝে ভালোভাবে প্রোফাইলটা তৈরি করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এরকম দুঃখ নিয়ে যারা বলবেন, হ্যাঁ, তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা কি আটকে থাকেন, ওইখানে আটকে থাকেন, ঠিক আছে? কারণ আপনার ধৈর্য শক্তি অসীম। হ্যালো, হ্যাঁ, এরপরে হলো সীমা শারমিন। স্যার আমার কোনো ফেসবুক আইডি থেকে ফাইবার গিগ লিংক, হ্যাঁ আসেন সীমা শারমিন। সীমা শারমিন, আপনি বলুন। হ্যালো, কথা হচ্ছে আপনি আপনার কোনো ফেসবুক আইডি থেকে আপনার লিংক শেয়ার করতে পারতেছেন না, তাই তো? বাবারে, এভাবে তো লিংক তো শেয়ার করা যাবে না। এখানে আপনি হ্যাশট্যাগ কেন দিয়েছেন? I will do your Facebook promotion service for any company. Facebook don't সীমা শারমিন শেয়ার। হ্যাঁ, এখানে কি বলে দেখি, আপনি মাউস ছেড়ে দেন। আপনি তো এভাবে তো শেয়ার করবেন না, আপনি তো এভাবে তো পোস্ট করবেন না। আপনি আপনার জন্য নিজের জন্য একটা পেজ তৈরি করেন, হ্যাঁ, অথবা আপনার নিজের পার্সোনাল ওয়ালে আপনি কি করবেন, আপনার নিজের পার্সোনাল ওয়ালে আপনি পোস্ট করবেন, সেই পোস্টটাকে আপনি শেয়ার করবেন। এই যে হয়েছে তো, সবচেয়ে বেটার হয় এভাবে সরাসরি পোস্ট না করে আপনি নিজের ওয়ালে, নিজের পার্সোনাল ওয়ালে আপনি পোস্ট করেন, পোস্ট করার পর সেই জিনিসটাকে আপনি শেয়ার করবেন, ওটাই সবচেয়ে বেটার। আচ্ছা, শিবলি সাদিক বলেছেন চেক মাই গিগ প্লিজ। চেক মাই গিগ, আসেন শিবলি সাদিক। কই আসেন শিবলি সাদিক। হ্যাঁ শিবলি, বলুন। স্যার আমার গিগটা একটু দেখে দেন প্লিজ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। I will do organic promotion to your targeted audience. ঠিক আছে, তারপর হচ্ছে এক্সপার্ট সার্ভিস,
Facebook promotion, appropriate product description, targeted millions of customer, satisfactory proof submission, 100% manual posting। হ্যাঁ, আপনার লেখাগুলো সুন্দর আছে। হ্যাঁ, ছবিটা ছোট হয়ে গেছে, ছবিটা আরেকটু বড় হইতে হবে, ছবিটা আরেকটু বড় করে দেওয়া যাবে, ঠিক আছে, যতটুকু স্পেস আছে। ঠিক আছে, এত রিয়েল, হ্যাঁ চলবে ব্যাপারটা, শুধু ছবিটাকে একটু একটু বড় করলেই হবে। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস, আই এম স্কিলড at social media marketing, I have professional training on Facebook promotion, I will promote your business through attractive product description, customer image, animation that will create value. Okay, what will I provide? Create effective product description, promote to millions of people, custom image, business increasing মানে কি? স্যার ওদের বিজনেসটা ইনক্রিজ করবে এটা প্রমোশনের মাধ্যমে। বিজনেস ইনক্রিজ করা এটা তো হয় না, বিজনেসটাকে প্রমোট করা। বিজনেস প্রমোশন হতে পারে, ইনক্রিজ হয় না। ইনক্রিজ মানে তো কোনো কিছু বাড়া। জি, রিয়েল অ্যাক্টিভ ফ্যান্স, রিয়েল এন্ড হবে একটা, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফ্যান্স উইথ ল্যাপলিং। ঠিক আছে, এখানে ডেসক্রিপশনের ব্যাপারে আপনার আরেকটু সচেতন হতে হবে, এখানে অনেকগুলো জিনিস আসে নাই। হ্যাঁ, আপনি ভালোভাবে আমার ক্লাসগুলো দেখেন, দেখে আপনি ডেসক্রিপশনটা আরেকবার লেখেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে 1 million ফেসবুক অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, ফেসবুক গাইডলাইন। হ্যাঁ, এগুলো তো হয় নাই, এগুলো কিচ্ছু হয় নাই, এগুলো হয় নাই। আপনি টোটাল জাস্ট আপনি কি খুব তাড়াহুড়া করে করছেন, আপনি টোটাল আমার ভিডিও গুলো দেখেন নাই, ক্লাসগুলো ঠিকভাবে করেন নাই। হ্যাঁ, একটু দয়া করে ক্লাসগুলো যদি না দেখেন, কেমনে হবে বলেন? মোহাম্মদ আলী হাসান, আমার গিগের সমস্যা হচ্ছে, একটু দেখে দিচ্ছেন, আসুন আলী হাসান। আলী হাসান বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে মানে রিয়াদ থেকে দেখাচ্ছিলাম, যা বললো পাবলিক করে দিচ্ছে। পরে আপনার মানে ওই যে ওই মরি অপশন গুলো, যেটা আমি কদিন দেখে মাঝে কিছু বুঝতে পারছি না কোথায় আছে। একটু জোরে বলেন, সমস্যা কোথায় বলেন? আমি সমস্যা কোথায় বলেন? কালকে রিয়াদ থেকে দেখাচ্ছিলাম, আবার ইতিহাস বলা যাবে না, ইতিহাস ছাড়া বলেন। মরি অপশন গুলো আমার গিটা কদিন দেখলো, কি করলো বুঝতে পারছি না কোথা থেকে। আবার অনেক লম্বা করে বলতে দেখে 5 শব্দের মধ্যে বলুন তো, শুধুমাত্র 5 শব্দের মধ্যে আপনার প্রশ্নটা বলেন। আমার গিকটা কয়জন দেখলো এটা বুঝতে পারছি। গিকটা কয়জন দেখলো এটা আপনি বুঝতে চাচ্ছেন, তাই তো? হ্যালো, জি এটা বুঝতে পারছি। তো এটা বলার জন্য এতক্ষণ এত লম্বা করে কেন কোশ্চেনটা করছেন? এত লম্বা ইতিহাস কেন বলছেন? দাঁড়ান, এই যে গিগটা কয়জন দেখলে এটা বুঝার জন্য আপনি যাবেন গিগে, ক্লিক অন গিগ। গিগের পর আপনি যাবেন, এই যে এটা গিগটা দেখছে পর্যন্ত 31 জন, ঠিক আছে? ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ছিল না। হ্যালো। একটু ওয়েট করেন, 1 মিনিট।
হ্যালো, আচ্ছা এরপর আসেন খায়রুল আলম স্যার। আই ফেস এ প্রবলেম, ইউর সাপোর্ট টিম রেফার টু জামাল স্যার। আসেন খায়রুল আলম। কই আসেন খায়রুল আলম। হ্যালো। স্যার ওয়ালাইকুম সালাম। স্যার আমার সমস্যা হলো আমি ন্যাশনাল আইডি কার্ডে এবং এসএসসি সার্টিফিকেট আমার ভুল আছে না। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা আমি একটু সংশোধন করতে দিছি আর কি। আর আমি মেইন কপিটা জমা দেওয়ার লাগে। আমি এই মুহূর্তে আপনার হাতে ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা? না স্যার, নাই। না থাকলে আপনি আপনার নামে এই মুহূর্তে করার দরকার নাই, আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে করেন। যখন আপনার হাতে আইডি কার্ডটা আসবে তখন আপনি আপনার নিজের নামে করবেন, ঠিক আছে? অলরেডি প্রোফাইল তৈরি করে ফেলাইছি স্যার। এই যে প্রোফাইল তৈরি করছেন, কোনো সমস্যা নেই, প্রোফাইলের নামটা চেঞ্জ করা যাবে। আচ্ছা। এটা যখন আপনি ভেরিফাই করবেন, ভেরিফিকেশনের আগে আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নামে আপনি ক্লিক করতে পারবেন। মনে করেন এখন প্রোফাইল আপনার নাম, আপনার ঠিকানা সবকিছু আপনার আছে, হ্যাঁ। এখন ফাইবার আপনার কাছ থেকে কি ভেরিফিকেশন চাইলো, যখন এই ভেরিফিকেশন চাইবে তখন আপনি একটু ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেন, হ্যাঁ, হাউ টু চেঞ্জ ফাইবার প্রোফাইল নেম বিফোর ভেরিফিকেশন, ঠিক আছে? ফাইবার এটা অপশন আছে, হাউ টু চেঞ্জ ফাইবার প্রোফাইল বিফোর ভেরিফিকেশন, ঠিক আছে? এই যে হাউ টু চেঞ্জ ফাইবার অ্যাকাউন্ট নেম ভেরিফিকেশন, এই যে আছে না, ঠিক আছে? 4 মিনিটের ভিডিও। এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ভেরিফিকেশনের আগে আপনার কিভাবে নাম ঠিকানা, মানে যার নামে মনে করেন এখন আছে আপনার নামে আপনি চালাই যান। ভেরিফিকেশনের আগে আপনার পরিবারের যে কোনো সদস্যের নামে এটা আপনি এটা ক্লিক করে নিতে পারবেন, যার ন্যাশনাল আইডি কার্ড আছে, ঠিক আছে? এটা কতদিনের ভিতরে হইতে পারে স্যার? নাহলে আমি এইভাবে কন্টিনিউ করব আমার নামে? এটা ভেরিফিকেশন হবে 1 থেকে 1.5 মাস পরে। 1.5 মাস পরে, 1.5 মাসের মধ্যে যদি আপনার আইডি কার্ড চলে আসে তো ভালো, আর না হলে অন্য কারো নামে এটা করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপর আসেন হলো নাসির স্যার। আমার গিকটা একটু চেক করে দিবেন। আচ্ছা আমি এখন রিয়াদকে ডেকে নিচ্ছি। রিয়াদ আপনি কি আছেন? স্যার একটা কাজ জানেন, স্যার একটা কাজ পেয়েছি, বুঝিয়ে দিবেন। মাহফুজুর রহমান আমার গিকটা দেখে দেন, আমার ফেসবুক মার্কেটিং গিকটা। মাহফুজুর রহমান আমি আপনাকে দুপুর 2টা বাজে আমি চেক করে দেবো। আচ্ছা মাহফুজ আসুন তো, মাহফুজুর রহমান আসুন তো। আসেন মাহফুজুর রহমান। $10 কাজ, ঠিক আছে? আমি আপনাকে ইয়েতে বুঝিয়ে দেবো, দুপুর 2টা বাজে বুঝিয়ে দেবো, হ্যাঁ একটু ওয়েট করেন। এরপর আছেন আমার চলে আসবে, করে দেন। আইনাল হক, আই হ্যাভ বিন ক্রাইং ফর 10 days। ওকে, আপনি 10 days যখন ওয়েট করতে পারছেন, আপনি 100 days আপনি ওয়েট করতে পারবেন। একটু কষ্ট করে ওয়েট করেন। অথবা আমি একটু আগে যে কথাগুলো বললাম ওইভাবে দেখে নিজে কি কারেকশন করে সমাধান করে দেন। আপনার গিকটা চেক করাটা গুরুত্বপূর্ণ না, আপনি সঠিকভাবে করাটাই গুরুত্বপূর্ণ। আর আমার একটু পরে আমার কি সাপোর্ট টিম আছে, সারাদিন আমার সাপোর্ট টিম আছে। আপনি কেন 10 দিন আপনাকে ওয়েট করতে হবে? পিঙ্কি বলেছেন স্যার আমার প্রোফাইলটা চেক করে দিবেন। স্যার প্লিজ চেক মাই প্রোফাইল। ওকে, আচ্ছা স্ক্রিনে আসেন। হ্যাঁ রিয়াদ আসেন, ঢাকা থেকে রিয়াদ আপনি আসেন। আচ্ছা আপনারা একটু গ্রুপ ডিসকাস করেন, রিয়াদ একটু পরে আসবেন। হ্যাঁ আমি সবাইকে মাইকটা আনমিউট করে দিচ্ছি।